যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য আমরা বেজান না খুশি? যারা খুশি হলাম, খুশি শেষ সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু পুরা খুশির হয় না, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়। দেখবেন যাদের দল জিতে এমন হো করে 10 কিলোমিটার দূরে শব্দ চলে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, দারুল আরকাম থেকে সাহাবারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পুছ, আওয়াজটা ছিল খুশির। ওমর মুসলমান হয়ে গেছে। এই কথা ঠিক না? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যারা আমরা খুশি হলাম আর একবার বলে আলহামদুলিল্লাহ, আরো একবার বলে আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে, গাছপালা তরুলতা কাঁচা পাকা যারাই শুনছে কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ তোমার বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী। তলোয়ার মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে, ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে। যেই জায়গায় চেষ্টা করছেন, মাটি যারা চেষ্টা করছে তাদের পক্ষে সাক্ষী দিবে। কথা ঠিক না? যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বুরাল্লাহু মারকাদামরা বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানে উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমলনামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছা করলে 50 লক্ষ না 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বসো, এখানে কথা বলো কেন? হ্যাঁ, স্টেজে বসে সবাই বয়ান শোনেন। নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু মাহফিলে নিয়ে আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতের তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, এলেমও নেই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে শোনা চাই। কথা ঠিক না? যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, আর শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করা চাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি কেন করেছেন? জোরে বলেন, ইবাদতের জন্য। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেউ বলে স্রষ্টা বলতে কেউ নেই, কেউ বলে স্রষ্টা বলতে কেউ নাই। প্রাকৃতিক ভাবে দুনিয়ার সৃষ্টি, এরকম লোক নাই? আপনারা জানেন না? নাই তা না, বরং আপনারা যারা খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দেন সরকারকে, এই যারা আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানওয়ালা, এদের টাকা দিয়ে সরকার আমাদের সন্তানদেরকে দারুইনের থিওরি পড়ায়। আমাদের সন্তানদেরকে কার থিওরি পড়ায় ভাই? দারুইনের থিওরিটা কি? তার বক্তব্য দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা কি জানি? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আদমের পাঁজরের হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। এই উভয়ের থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি না? ডারউইন কি বলতে চায়? বলে না, এই থিওরি ঠিক না। ডারউইন বলতেছে যে সূর্যের এক
আলোর থেকে, সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি। প্রথম সব পানি ছিল, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি হয়েছে, এই ঢেউয়ের থেকে ফেনা সৃষ্টি হয়েছে, এই ফেনার মধ্যে পোকা সৃষ্টি হয়েছে, এই পোকার থেকে ব্যাঙের সৃষ্টি হয়েছে, এই ব্যাঙের থেকে বানর, বানর দীর্ঘ বৎসর, অনেক হাজার হাজার বৎসর লাফাইতে লাফাইতে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। বুঝেন নাই? এজন্য আমাদের দেশের বইগুলির মধ্যে এই পোকার থেকে কিভাবে সৃষ্টি বিবর্তন হয়েছে এটার ছবিও দিছে, কিন্তু এমন না যে শুধু থিওরিক্যাল, এগুলির ছবিও দিছে এইভাবে পরিবর্তন হয়েছে। আচ্ছা বলেন, যারা মনে করে আমাদের বাপ দাদা বানর, যারা মনে করে আমাদের বাপ দাদা বানর, তাদের সাথে বানরের কিছু মিল থাকা চাই কি চাই না? অবশ্যই চাই। যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তাদের সাথে দেখবেন বানরের হুবাহু মিলও আছে। মিল নাই? একটু উদাহরণ দেয়, দেব নাকি উদাহরণ? বানর দাঁড়াইয়া প্রস্রাব করে না বৈশা প্রস্রাব করে? যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তারাও কিন্তু বৈশা প্রস্রাব করে না, তারা তো দাঁড়াইয়ে প্রস্রাব করে। দেখছেন অবস্থা কত সুন্দর মিল, হুবাহু মিল। আচ্ছা বলেন তো, বানর প্রস্রাব করিয়া কি পানি ঢিলা কুলুপ ব্যবহার করে? বানরের গোষ্ঠী ব্যাস, কোনো টেনশন নেই, তারা পবিত্রতা অর্জন করে না। তারা মনে করেন আমরা তো বানর, সমস্যা কি? ওরাও বানর, এরাও কি বানর। আচ্ছা বলেন তো, বানরের নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী আছে? একই স্ত্রী নিয়ে জীবনভর, একই স্বামী নিয়ে জীবনভর, এরকম আছে নাকি ভাই? আছে? ঠিক বানরের গোষ্ঠী বলে লিভ টুগেদার। আমরা নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী ব্যবহার করতে চাই না। মানেন না, বিশ্বাস হয় না। আপনারা সবাই তাকিয়ে আছেন আমার দিকে, মনে হয় আজগুবি কথা বলতেছে, ঠিক না? আসলে আপনাদের কাছে আজগুবি, কিন্তু এইটা হলো ডক্টররা আলোচনা করে, বড় বড় জ্ঞানীরা এইটা চায়। আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই জাহাং ইউনিভার্সিটিতে যখন ছেলে মেয়ের অপকর্ম করছে, ওখানের একজন প্রিন্সিপাল অধ্যাপিকা ছিলেন, বা ওই ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে, ঘটনাটা অ্যাডাল্ট, এরা উভয় অ্যাডাল্ট, এরা যা ইচ্ছে তাই করবো, সমস্যা কি? কথাটা বুঝাতে পারিনি। তার মানে কি, বানরের যদি সমস্যা না হয়, তোমার সমস্যা কেন? হুবাহু মিল, হুবাহু। আচ্ছা বলেন তো, বানর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা উচিত কোনটা উচিত না, এই বানরের গোষ্ঠী তাকায় আছে, হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা উচিত কোনটা উচিত না, কোনটা হালাল কোনটা হারাম, এই চিন্তা বানরের গোষ্ঠীর মধ্যে? নির্দিষ্ট স্ত্রী, নির্দিষ্ট স্বামী, পবিত্রতা। আচ্ছা বানরের কোনোদিন চিন্তা আছে আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কবরের অবস্থা কি, কিয়ামতের অবস্থা কি? এই কিয়ামতের চিন্তা করতে করতে বানর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, কিয়ামতের চিন্তা, কবরের, পুলসিরাতের, মিজানের নাই। ঠিক বানরের গোষ্ঠী, হাজারো বানরের গোষ্ঠী আছে, তাদেরও কবরের টেনশন নেই, বিশ্বাস হয় না। এই যে এইমাত্র নামাজ পড়ছি, এইমাত্র নামাজ পড়লাম, এশারের নামাজ। কিসের নামাজ পড়লাম? এই এলাকার সবাই এশারের নামাজ পড়ছে? কেন পড়েনি? একই জানে না এক ওয়াক্ত নামাজ কাজা করলে কি হয়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, কপাল পরে বদনসিব, কি করছো দুনিয়াতে, কাজটা কি করছিলি, যেই কারণে জাহান্নামে আসছো, কি করছিলি দুনিয়াতে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়া কিসে যাওয়ার কারণ? হ্যাঁ, তা ব্যক্তি নামাজ পড়ে নাই কেন বলেন? ও চিন্তা করছে, আমার বাবা বানরও নামাজ পড়ে নাই, আমি নামাজ পড়বো কেন? সেও তো জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করতে হবে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলেছেন, বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই বয়ান আর করব না। যখনই আমার নবীর নাম শুনবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক বের হয়ে যাবে, অটোমেটিক। বয়ান যেন দ্বিতীয়বার না করতে হয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়েন নাই, কি বলেছেন? আল ফারুকু বাইনাল আবদ আল কুফর তারকুস সালাহ। মুমিন কাফেরের মধ্যে মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। বাস, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তার মানে আপনি তো মুমিন না, আপনি বিশ্বাসই করেন না, আপনার মধ্যে বিশ্বাস নাই যে মরার পরে কিছু হবে। আপনি কোন বিশ্বাসে আছেন? ওমর খাইয়ুমের বিশ্বাসে। दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है। दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है। नगद যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। লাভ কি শুনে দূরের মধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। দুনিয়ার আনন্দ ফুর্তি, চুরি ডাকাতি, সুদ ঘুষ, ধর্ষণ অপহরণ, যা কিছু সব নগদ। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই নামাজ পড়েন কেন? জান্নাতে যাবেন। কাছে না দূরে? নামাজ না পড়লে কি হবে? দূরে না কাছে? কথা বলেন না কেন? নগদ যা পাও হাত পেতে নাও, দুনিয়ার আনন্দ ফুর্তি যা নগদ হাত পেতে নাও। নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম, অনেক দূরে। বাকির খাতায় শূন্য থাক। লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। এই মৃত্যু হবে, কবর, হাসর, কিয়ামত, এর বাদ দে, মনে যায় চায় কর। এরা সবাই বানরের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা আমাদের বয়ান বুঝবে না, এরা আমাদের বয়ান। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ মোহর লাগায়া দিবেন। ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এরা ঈমান আনবে না, এরা বুঝবে না, বুঝানো সম্ভব না। এদের কাছে বয়ান নেই। আমার বয়ান কাদের কাছে? আমার বয়ান যে স্বর্ণ টুকরাটা ময়লার মধ্যে, মনে হয় ময়লা, কিন্তু ওটা ময়লা না। ময়লার মধ্যে থাকার কারণে ময়লা, কিন্তু ময়লা ধৌত করে আবার স্বর্ণ, আবারও হীরা, আবারও মানিক, আবার মুক্তা। আমার বয়ান তাদের কাছে। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। আমার নবী আলাইহিস সালাতু কি বলেছেন? মানুষগুলি স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। কিসের খনির ন্যায়? সোনা এবং রূপার খনির ন্যায় খনি। আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। এই মানুষগুলি সব স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। যারা জাহিলি যুগে উত্তম, ইসলামের যুগে তারাই উত্তম, যখন তারা দ্বীন শিক্ষা গ্রহণ করে। ইজা ফাকিহু। ওমর ইবনে খাত্তাব আবারও মাইক বাড়াইছে, আবারও মাইক বাড়াইছে। মাইকওয়ালা কোথায়, কোন জায়গায় বসে মাইকওয়ালা? হ্যাঁ, মাইকওয়ালা বারবার মাইক বাড়ায়। একভাবে রাখো বাবা, বাড়ায় না, কমাও। সামনের মাইক, বাহিরের মাইক কমায় দাও, বাহিরের মাইক কমাও। সুবহানাল্লাহ, বাহিরের মাইক কমায় দাও, এইভাবে রাখো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্বর্ণের টুকরা ছিলেন, কিন্তু বেঈমান এবং কাফেরদের নর্দমার মধ্যে থাকার কারণে চারিদিকে কি ছিল? ময়লা। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই পরিষ্কার করছেন, দামি হয়ে গেছেন, দামি হয়ে গেছে। এখানে হাজারো লোক আছে যারা স্বর্ণের টুকরা, মানি মুক্তা, হিরো কাঞ্চন, ডায়মন্ড, কিন্তু ময়লার মধ্যে।
ওদেরকে যখনই আমরা ধোয়া ফালাবো কোরআন ও হাদিসের পানি দিয়া, দেখবেন চকবক 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 শুরু করছে। নামাজ পড়তো, এখন নামাজ ছাড়া আর থাকবে না। রোজা রাখতো না, এখন আর রোজা ছাড়া থাক, এরকম নাই ভাই? এই মজলিসের মধ্যে যারা দেখেন, সব কি একদিন টুপি পড়তো? সবাই দাড়ি রাখতো? কত এখানে লোক আছে গাঁজা টানতো সারাদিন, এখন আর গাঁজার কাছেও যায়। এখানে হাজারো মানুষ আছে যারা মদ পান করতে, এখন আর মদের কাছেও যায় না। ওই যে ধোয়ানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন কেন? কাজটা কি? মানুষগুলি সব ময়লার মধ্যে ছিল, আবর্জনার মধ্যে ছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবর্জনার থেকে মানুষগুলো উঠাইছেন, পরিষ্কার করছেন, এমন সুন্দর পরিষ্কার করছে। আল্লাহ পাক নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওরাও আমার উপরে রাজি, আমি ওদের উপরে রাজি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এত সুন্দর পরিষ্কার করছে, দুনিয়ায় বসে আমার মাওলা ঘোষণা দিয়েছে এইটা জান্নাতি, এইটা জান্নাতি, এইটা জান্নাতি, এইটা জান্নাতি। কি বুঝেন? হ্যাঁ, এত দামি বানায় দিচ্ছে, এত দামি। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমরা দলে পড়ছি। কিসে পড়ছি ভাই? এর জন্য বুঝ নেওয়া যায় না, আমরা লোভে পড়ছি, এর জন্য দেখি না, বুঝতেও চাই না। আপনারা কোরআনের মধ্যে হুদুদের কথা শুনছেন না? হুদুদ পাখির কথা, কোরআনের মধ্যে হুদুদ পাখির কথা আসছে। হুদুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতো। হুদুদের গুণ ছিল 50 হাত মাটির নিচের পানি দেখতে পারত। এটা আল্লাহ পাক ওকে এই গুণে গুণান্বিত করেছেন। একজনে প্রশ্ন করছে, হুদুদ তোর গুণ কি? বলে আমি মাটির নিচের পানি দেখতে পারি। বলে মিথ্যা কথা বলো তুই। বলে কেন? তুই যদি মাটির নিচের পানি দেখো, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয়, তোর জন্য যেই ফাঁদ পাতা হয়, সেই ফাঁদে পড়ো কিভাবে সেটা দেখো না? তুই ফাঁদ দেখো না? তুই তোর গলা আটকায় কিভাবে রশি? তুই মাটির নিচের পানি দেখোস, অথচ ফাঁদ দেখোস না। এইবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। এই হুদুদের জবাব চমৎকার জবাব, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো। হুদুদ কি বললো? বলে দেখো, যখন আমার পুঁটি মাছের লোভ থাকে না, পুঁটি মাছের লোভ থাকে না, তখন আমি 50 হাত নিচের মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়। লোভ আমাকে হক কি মানুষে বুঝে না? আবু জাহেল হক বুঝতো না। আল্লাহ পাক কি বললেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হে নবী, আপনাকে ওরা চেনে যেইভাবে ওরা নিজেদের সন্তানকে চিনে। বাবা নিজের সন্তানকে চিনতে ভুল করে না, কোনটা আমার সন্তান। এইভাবে বেঈমানরা আপনাকে চিনে। আপনি আল্লাহর নবী, আপনি হক নবী, কোনো সন্দেহ নাই। আপনি নবী, আমার প্রদত্ত নবী, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, আপনি হক, কোনো সন্দেহ নাই। কিন্তু কেন মানতে পারে না? কারণটা কি? জোরে বলেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মান ইজ্জাতের লোভ ওদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। বিশ্বাস হয়। এখানে হাজারো মুসলমান আছে যারা মনে করে আমরা যেই দল করি এটা ইসলামের দুশমন, আমরা যেই পার্টি করি এটা চাঁদাবাজির পার্টি, আমরা যাদের পিছনে নামি, যাদের পিছনে স্লোগান, এরা খুনি, এরা ডাকাত, এরা ধর্ষক, এরা জালেম। বোঝে না তা না, কিন্তু তারপরও তাদের পিছনে কেন? ওই সাদার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, ওই ক্ষমতার লোভ তাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে, তাদের সম্মানের লোভ থেকে অন্ধ করিয়া ফেলাইছে। যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও
ঈমান আনতে পারে না লোভের কারণে। এরকম আমার হাজারো মুসলমান বাবারা, আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরে তারা হককে গ্রহণ করতে পারে না। ওরা বোঝে হক কিন্তু গ্রহণ করতে পারে না কেন? জোরে বলেন। লোভ। আমার চাঁদা চলিয়ে যাবে, আমার সম্মান থাকবে না, আমার সেক্রেটারি সভাপতি থাকবে না। যদি লোভকে দূর করতে পারো, আমার মাওলা তোমাকে এমন কিছু দান করবে যা চিন্তাও করতে পারবে না। তুমি কি জানো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা বিল্ডিং বানাবেন সবুজ ইয়াকুত পাথরের। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথর, অনেক অনেক দামি। বিশ্বাস করতে পারবে না কি পরিমাণের দামি। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথরের দাম 200 কোটি টাকা। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথর, সবুজ ইয়াকুত পাথরের দাম কত? 200 কোটি টাকা। বিশ্বাস করবেন না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাইবেন, বিল্ডিং বানাবেন। ওই বিল্ডিংটা কতটুকু হবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে। 70,000 রুম, 70,000 কামরা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা কামরার মধ্যে 70,000 দরজা থাকবে। ওরে আল্লাহ রে, 70,000 দরজা বিশিষ্ট যে রুমটা, এটা ছোট না বড়? এরকম যে 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, আর গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? এই বিল্ডিংটা আল্লাহ কাকে দিবে? কাকে দিবে? কোন জান্নাতীকে? যারা বেশি নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা বেশি জিকির করছে, যারা শহীদ হয়েছে না। আল্লাহ পাক এই দামি বিল্ডিংটা ওই জান্নাতীকে দিবে দুনিয়ার মধ্যে যাদের কাছে হারাম মাল পেশ করা হয়েছিল। কিসের মাল? হাতকে গুটায়া ফলাইছে, আমি খাবো না, হারাম ধরবো না, হারাম নিব না। এই দুনিয়ার মধ্যে লোভ সংবরণ করার কারণে, যেহেতু দুনিয়ার মধ্যে লোভ তুমি সংবরণ করছো, এই জন্য আমার মাওলা তার পরিবর্তে জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের বিল্ডিংটা দিয়ে দেবেন। কয় টাকার লোভ সংবরণ করছো? কয় হাজার টাকা, কয় লক্ষ টাকার লোভ। আর তোকে এমন বিল্ডিং দিয়ে দেব যা গোটা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট একত্রিত হয়েও যে বিল্ডিং বানানো সক্ষম রাখে না। যা নিয়ে যা। যুবকরা, লোভকে সংবরণ করো, দামি হয়ে যাবা, দামি হয়ে যাবা। আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফাসাদ লোভ। এই মানুষ মানুষকে কেন হত্যা করে, মানুষ মানুষকে কেন জুলুম করে অত্যাচার করে? আমাদের স্বভাব কুকুরের মতো। যেরকম কুকুর আর একটা কুকুরকে খাইতে দেয় না, আমি খাবো, আমার দল বল খাবো, অন্য কেউ খাইতে পারবে না, ঠিক আমাদের কিছু মানুষের চরিত্র আছে কুকুরের মতো, আমি আর আমার দল, অন্য কেউ না। এটা কুকুরের স্বভাব। একজন মুমিন সবাইকে নিয়ে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। ভাই আমি খাবো না, তুমি খাও, আমি দাঁড়াই তুমি বসো, আমি বসি তুমি শো। কত মজা মুমিন। তুমি কি দেখো নাই এক যুদ্ধের মধ্যে এক সাহাবী ডাক দিছে পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে। এমনি দূরের থেকে আবার খবর আসছে পানি। ওই ব্যক্তি বলতেছে আমার পানির বেশি জরুরত না, আমার ভাইয়ের বাসি পানির বেশি জরুরত, তুমি তার কাছে পানি নিয়ে যাও। যখনই দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, অমনি তৃতীয় জায়গার থেকে আসছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও।
যখন তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, সে দেখে দুনিয়ার মধ্যে নাই, শহীদ হয়ে গেছে। আর সে দ্বিতীয় ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। আর সে প্রথম ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। বাবারা, কিসের মোমেন আমরা, কিসের মুসলমান, কিসের পীর, আর কিসের মুহাদ্দিস, আর কিসের মুফতি? আসলে কিছু না। আসলে খাঁটি মোমেন হইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার মাওলানা তোমাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করো, ইবাদতের মধ্যে মগ্ন থাকো। ইবাদত কি জিনিস? শুধু নামাজ 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 পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু জিকির আজকার করার নাম ইবাদত না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু পালন করা, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, যদি ইবাদত করিয়া নবী রাসূল আলাইহিস সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী চলিয়া, আদর্শকে মানিয়া যদি কবরে যাইতে পারো, যখন মুমিন মুত্তাকিনরা কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। এখানের হাজারো যুবক আল্লাহ যদি কবুল করে, তারা দেখবেন নবীর মাথার সাথে তাদের মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলানা ডাক দেওয়া সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ দিয়ে মাথা দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমান বদমাশ বেঈমানকে বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারতো না। একবার সবল মারলে 40 বছরের মধ্যে আর সাপের বিষ শরীর থেকে নামবে না। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামা ডাইন হাতে পুরিয়া যাবে।
নেকের পাল্লা ওজন হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল উলুআহ, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মুমিনদের কথা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে, বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা রাখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। 30,000 বছরের পুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত এক সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর একদল উম্মত ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন কোন বান্দা বান্দি আল্লাহ পাকের হবে, একবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে আবার উঠবে আবারও পড়বে, এরকম করতে করতে কোন রকম গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। ও বাবা, আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ নিজেই দেখবে, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত নেশার গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গীবত শিকায়েতের গুনাহ সব নিজে দেখতে পারবে। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, আমলনামা না দেখতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, কিয়ামতের ময়দানে আমি উঠতে না হইতো। নাফরমান আফসোস করবার বলবে মা আগনা নিমালিয়া হালাকানি সুলতানিয়া, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার চাকরি, কই আমার মেম্বারি, কই আমার সভাপতিগিরি, কই আমার পীরগিরি, কই আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টার গিরি, কই কিছুই তো নাই, সব তো ফাঁকা। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। হাদিসের মধ্যে আছে কোন পরিমাণ হাত চাবাইতে 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 সব ফাঁসা ফাঁসা করিয়া ফলাইবে, কোন লাভ নাই। আল্লাহ পাক বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলাও।
এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান দিয়া ফলাইবে। কত বাবা দেখবে ছেলেকে বান দিয়া ফলাইছে, কত ছেলে দেখবে বাবাকে বান দিয়া ফলাইছে, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে, কত পীর দেখবে মুরিদকে, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব কিছু ছুটিয়া যাবে। নাফরমানকে হাতে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম, টানতে টানতে জাহান্নামে ভিক্ষা ভিক্ষা মারবে। জাহান্নামে মারার পরে 1 বছর 2 বছর 10 বছর 110 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়াই দাও। আমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবারা দুনিয়াতে কয়দিন বাঁচবো? কয়দিন? 30, 40, 50, 60, 70, 80 বছর। একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ মাফ করিয়াই দাও, ক্ষমা করিয়াই দাও। বাবারা যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। যারা কিয়ামতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, যারা মিজানকে বিশ্বাস করো, পুসরাতকে বিশ্বাস করো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কবরে যাইও না। বাবারা যারা বিশ্বাস করো না তাদের কাছে বয়ান নাই, তোমার পথে তুমি চলো, আমাকে আমার পথে চলতে দাও। বুঝবা কিয়ামতের ময়দানে, বুঝবা মিজানে যত আফসোস করো কাজ হবে না, আর উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।
اللهم آمين اللهم آمين اللهم آمين ও আমার মা বোনেরা, পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝ, ওরে মন, ওরে মন, ওরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলেন মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরলা শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব দুয়ার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তাবিয়ার ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয়, পর্দার যেই বান্দির হাত পছন্দ হয়, তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা নাফরমান, তুমি রহমান। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা আমিন। মা দাদা সব তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন রাহমাতুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না, বসেন, করছেন না। আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাতে সবাই তওবা করি। আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাতে সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দার মা বোন আপনারা নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি।